প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন, কয়েকদিন ধরে মনটা অত্যন্ত খারাপ। আজ আমরা কোন দিকে যাচ্ছি, সমাজ কোন দিকে যাচ্ছে, মানুষ কতটা হিংস্র হচ্ছে। মানুষ আর মানুষের ভিতরে নাই, নিজেকে সবার আগে মানুষের কাতারের ভিতরে নিয়ে আসা। কি বলেন, ঠিক না বেটি? আমি মানুষ কিনা এটা চিন্তা করেন। আসিয়ার যে ঘটনা ঘটছে, তামাম দুনিয়া তো কেঁপে ওঠার মতন, আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে আসিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে। কি বলেন, ঠিক না বেটি? আসিয়ার সংবাদ কি আপনাদের কাছে আছে না নেই? আসিয়ার সংবাদ কিয়ামতের ময়দানে একদিন অবশ্যই যেতে হবে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বিধান দিয়েছেন, যদি এই বিধানটা কার্যকর থাকতো, মুসলমান কেন তুমি এই বিধান কার্যকর করো না? যারাই ক্ষমতায় যায় তারা এই বিধানকে কেন কার্যকর করে না? কিয়ামতের ময়দানে তাদের প্রত্যেকটা মানুষের জবাব দেওয়া লাগবে। সূরা নূরের 2 নম্বর আয়াত, সূরা নূর কালকে তিলাওয়াত করা হবে, আগামীকাল তিলাওয়াত করা হবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। سبحان الله বলে। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ পাকের এই আয়াতকে বাস্তবায়ন করা একই রকমের ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের বিধান হলো যারা জিনাকার আর জিনাকারিনী তাদের শাস্তির বিধান আল্লাহ তাআলা দিয়েছে। এটা আইন। এই আইনকে মুসলমান কেন কার্যকর করে না? এই আইনকে যতদিন কার্যকর করা না হবে, আসিয়ার মতন আরো কত আসিয়া দুনিয়া থেকে বিদায় নেবে। অনেক মুসলমান আছে এই আইন কার্যকর করতে চায় না, মুসলমান না। যেই মুসলমান এই আইনকে কার্যকর করতে চায় না, আল্লাহর কসম করে বলি, ওটা মুসলমান না। ওর নামাজ কবুল হবে না, ওর হজ কবুল হবে না, ওর কুরআন কবুল হবে না। ওটা মুসলমান না। এই আইনকে কার্যকর করতেই হবে। কি বলেন, ঠিক না বেটি? দুনিয়া কয়দিন থাকবে? কি কথা কন না কেন? কয়দিন থাকবেন দুনিয়া? হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, প্রতিদিন লাশ যাচ্ছে। আসিয়ার সঙ্গে কি ঘটনা ঘটছে? মানুষ কত পশু হতে পারে। ব্লেড ব্যবহার করা হয়েছে, তারপরে রেপ করা হয়েছে, একজন দুইজন নয়। কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর ঘটনা। এই সমাজ, এই সমাজকে ভাঙতে হবে, এই সমাজকে ঘুরাই দিতে হবে। কি বলেন, ঠিক না বেটি? এই সমাজকে ভাঙতেই হবে। এই সমাজকে যদি না ভাঙেন, আপনি বাঁচতে পারবেন না, আপনার পরিবার বাঁচবে না, আপনার স্ত্রী বাঁচবে না, আপনার মেয়ে বাঁচবে না, আপনার ছেলে বাঁচবে না, আপনি নিজেও বাঁচতে পারবেন না। এই সমাজকে ভাঙতে হবে, এই সমাজকে ঘুরাই দেন, ইসলামী সমাজ নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কি বলেন, ঠিক না বেটি? কোন বিশেষ কোন দলের দিকে আমরা আহ্বান করছি না, সমস্ত মুসলমানের চাওয়া আল্লাহর কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে সেটাই। কোন বিশেষ ব্যক্তি, বিশেষ কোন গোষ্ঠীর দিকে চাওয়া হচ্ছে না যে ভাই অমুক দলকে আপনি নিয়ে আসেন, এটা বলা হচ্ছে না। আল্লাহ তাআলার এই কোরআনের বিধান আমরা আজ কার্যকর করছি না বিধায় কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল মেয়েটার সঙ্গে। একটু চিন্তা করেন। কি কথা বলেন? চিন্তা করার বিষয় কি বিষয় না? চিন্তা করার বিষয়। এমন পশু আজকে মরে মরে আছে, এমন পশু, এমন পশু জায়গায় জায়গায়। এমন পশুর অভাব নেই। এগুলোকে মানুষ বলা যাবে না, এগুলোকে পশু বলবে, জানোয়ার বলবেন। এগুলোকে কুত্তা বলতে হবে, এগুলোকে হাইওয়ান জানোয়ার বলতে হবে, এগুলোকে শূকর বলতে হবে। কি বলেন, ঠিক না বেটি? এগুলো মানুষ না। আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা। জিনাকার আর জিনাকারিনী এরা যদি অবিবাহিত হয়,
এরা যদি বিবাহিত না হয় এদেরকে 100 বেত্রাঘাত মারো। কয়টা মারতে হবে? সবাই বলে 100টা পিটান দিতে হবে। 100টা এরকম ডান্ডা দিয়ে 100টা পিটান। বাঁচলে বাঁচবে, মরলে মরবে। সুবহানাল্লাহ বলে। এই আইন যদি কার্যকর হয়, নারী পুরুষ এভাবে অবাধ মেলামেশা অবাধ চলতে পারবে না, এগুলো বন্ধ হবে। ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر। আল্লাহ তাআলার এই বিধান কার্যকর করার ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, তাদের অন্তরের ভিতরে যেন কোনো দয়া দেখা যেন না যায়। দয়া এখানে দেখাতে আল্লাহ নিষেধ করছে। আপনারা কোরআন শরীফটা বের করে পড়েন। ভাই পড়া যাবে না এটা? এই আয়াতটা সূরা নূরের 2 নম্বর আয়াত। সবাই বলেন কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর কত? 2, 18 পারা। সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো। আমরা রাখি কি রাখি না? আর যেই লোক রাখে না তার অন্তরের ভিতরে মায়া কান্না আসবে। ও, এই তিনটারই একদম এমন পিটানোর দরকার, ভীষণভাবে পিটাতে হবে। পিটাতে পিটাতে এরপর এদেরকে মারা হবে। আসিয়ার সঙ্গে যে অন্যায় কাজ হয়েছে, আমি নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারতেছি। কোন মানুষ পারবে না তার নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে। ছোট্ট একটা বাবু, ছোট্ট একটা বাচ্চা আপনজনের কাছে গেছে। আজ আমরা আসি, আমরা কিভাবে আমরা একজন আরেকজনের সামনে মুখ দেখাবো? কিভাবে মুখ দেখাচ্ছি আমরা? এই জন্য আমাদের প্রত্যেকের কার্যকরী পদক্ষেপ নেওয়া, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ঘরে খুব খেয়াল রাখা। কেউ নিরাপদ নয়। মানুষের সামনে আখিরাতের কথা বেশি বেশি দেন। আখিরাত জানে না, কিচ্ছু জানে না। আখিরাতের কোনো চিন্তা নেই, আখিরাতের কোনো টেনশন নেই, আখিরাতের কোনো ভয় নেই। এরপরে মালিক বলেন, যাতে মুমিনদের একটা দল তারা যেন এই শাস্তিটা প্রত্যক্ষ করে। তারা যখন এই শাস্তি দেখবে, এমন আকাম করলে 100টা বেতের বাড়ি খাওয়া লাগবে, তাহলে সাথে সাথে সবাই সাবধান হয়ে যাবে। আর এটা যদি না হয়, 3 মাস 4 মাস থাকবে, আবার জেলখানার ওই ফাঁকর দিয়ে বের হয়ে চলে আসবে, আবার ওই শয়তানটা রাস্তার ভিতরে ঘুরে বেড়াবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য এই সমাজ ভাঙতে হবে। এই সমাজ কোনো সমাজ না, এটা হলো শয়তানি জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন সেই যুগ আমরা দেখতে পাচ্ছি। তার চেয়েও বেশি খারাপ আবু জাহেলের যে যুগ ছিল, তার চেয়ে ভয়ঙ্কর এখনের যুগ। কথা বলেন, ঠিক না বেঠিক? এমন ঘটনা ঘটে নাই আবু জাহেলের যুগে, এমন ঘটনা ঘটে নাই আবু জাহেলের যুগে, এমন ঘটনা ঘটে নাই। তার চাইতে এখন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। হয়তো 2-1টা আসে, আর ম্যাক্সিমাম আসে না। এই জন্য মুসলমান ভাইরে আমার, জেগে উঠতে হবে। প্রত্যেকটা মুসলমানকে জাগতে হবে। আমি এ দুনিয়ায় বেশি দিন থাকবো না, বেশি দিন আমার কথা বলার শক্তিও থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আজ আসি কাল থাকবো না। আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত মেধা, আমার সমস্ত শক্তি, আমার সমস্ত অর্থ, আমার সমস্ত বিদ্যা, আমার সমস্ত বুদ্ধি সব আমি এই জায়গায় লাগাই দিব। আল্লাহ তাআলা তো দেখতেছে। আপনি গোপন করতে পারবেন না, কিচ্ছু গোপন করা যাবে না, সব ওপেন। আল্লাহ তাআলার কাছে সব ওপেন। আমার আপনার কাছে গোপন, আল্লাহ তাআলার কাছে সব ওপেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হুকুমকে 100 বাস্তবায়ন করেছেন। যখনই যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা সেই হুকুমকে কার্যকর করছেন। কিন্তু আজ আমরা মুসলমান এই কোরআনকে ছেড়ে দিয়েছি। ম্যাক্সিমাম মুসলমান এখন আর কোরআন পড়ে না, কোরআনের পড়াও জানে না, কোরআন পড়তেও চায় না। নাউজুবিল্লাহ বলে। এটাই হলো আমাদের উপরে ঠাটা পড়ছে। এইটা আমাদের উপর যে ঠাটা পড়ছে, এইটা আমরা আজকে পশু হয়ে যাচ্ছি, এটাই তার কারণ।
মা বাপ পশু হয়ে গেছে, সন্তানকেও সে নিজেও পশু, তার একটা কি শিখাবে? কথা বল না, নিজে হলো পশু, তার একটা কি শিখাবে? নিজে যদি ভালো মানুষ হয় আর একজনকে ভালো কিছু সে শিখাতে পারে? নিজের ভিতরে ভালো কিছু নাই, আর একজনকে সে ভালো দেবে কি করে? এই জন্য আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে জেগে উঠতে হবে, আল্লাহ তাআলার এই কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলার এই কোরআন, এটা পড়া ছাড়া মানুষের জীবনের পরিবর্তন আসার আর কোনো লাইন দেখা যাচ্ছে না, কোনো লাইন দেখা যাচ্ছে না। মানুষ যখন আবার নিজে কোরআন শরীফ পড়বে, নিজে যখন পড়ে দেখবে কি ভয়ঙ্কর কথা, মালিকের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আমার আয়াতকে অক্ষম করার জন্য চেষ্টা করবে, আমার বিধানকে কার্যকর করতে চাইবেই না, আমার আয়াতকে, আমার বিধানকে, আমার আয়াতকে অক্ষম করার জন্য চেষ্টা করবে, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হলো জাহান্নামী। আজকে তিলাওয়াত করা হবে। আল্লাহ তাআলার আয়াতকে অক্ষম করার চেষ্টাই করা যাবে না, জাহান্নাম। আল্লাহ তাআলার কোরআন বলে দিয়েছে। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে তারা কিভাবে পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয় ছিল মিস্তাহ। আম্মা জানের উপরে যারা অপবাদ দিয়েছিল তাদের ভিতরে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন বদরি সাহাবী, তিনিও এর ভিতরে জড়ায় পড়ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক সাহায্য করতেন, কিন্তু যখন মেয়ের উপরে এভাবে অপবাদ দেওয়া হলো তখন তিনি কসম করে ফেললেন, আমি মিস্তাহকে আর কিছু দিব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم। যারা তোমাদের ভিতরে মর্যাদাশীল ধনাঢ্য ব্যক্তি, তাদের জন্য এভাবে কসম করা উচিত নয় যে তারা তাদের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, এমন অভাবী মানুষ যারা আল্লাহর পথে মুহাজির, তাদের পিছনে ব্যয় করবে না, এমন করা উচিত নয়। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলাও তোমাদেরকে মাফ করে দিবে? সাথে সাথে আবু বকর বলছেন, অবশ্যই আমি তো পছন্দ করি যে আমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, এটা আমি পছন্দ করি। মিস্তাকে আমি আবার আগের মতন আবার আমি সব কিছু দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে প্রত্যেকটা হুকুমকে পালন করছে, আর আমরা দুই একটা হুকুম কোনো রকমে ওই একটু নামাজ পড়লাম, ওই একটু অল্প একটু কিছু করলাম, ব্যাস, আর বাকি সব ইসলামের বিপরীত কাজ করছে। ইসলামের বিপরীত আপনি থেকেন, কোনো লাভ নেই, শুধু লসই লস, শুধু লসই লস। দুনিয়ায়ও লস, কবরেও লস, আখিরাতেও লস, কিয়ামতের ময়দানে লস। আর যে জাহান্নামের ভয়াবহ অবস্থা, এটা যদি মানুষ কোরআন শরীফ পড়ে যদি একটু দেখে, মানুষ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু বলেন না। যেমন এই যে একটা অপরাধ যখন হয়, আল্লাহ তাআলা দেখেন না? দেখেন, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, তুমি করতেছো করো, সামনে আমার শাস্তি দেওয়ার জায়গা আছে। তুমি আজ 20 বছর তুমি অপরাধ করতেছো করো, 30 বছর করবা করো, 50 বছর করতেছো করো, তুমি একটু পরে আমার কাছে আসবা, আর আমার ওইখানে শাস্তি দেওয়ার যে এমন কোয়ালিটি আছে, এক এক মিনিটে যে শাস্তি হবে তাম দুনিয়ার সমস্ত শাস্তি মিলালেও ওর 1 মিনিটের শাস্তির ওজনের সামনে দাঁড়াতে পারবে না। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। দিলের ভিতরে ভয় নিয়ে আসে, জাহান্নামের ভয় নিয়ে আসে, কবরের ভয় নিয়ে আসে। আজ আমাদের দিল থেকে এই ভয় বের হয়ে গেছে, আমাদের অন্তরের ভিতরে সেই ভয় দেখা যাচ্ছে না। আমরা আমল করতেছি, আমলটা কেমন যেন আপনার ঝোলবিহীন, তরকারি যেমন ঝোলবিহীন, আমাদের আমলগুলো এরকম ঝোলবিহীন হয়ে যাচ্ছে।
আমলের ভিতরে ঝোল নিয়ে আসে, আমলের ভিতরে সেরকম কোয়ালিটি নিয়ে আসে। প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে তারা কিভাবে পালন করছে। যখন মদ সম্পর্কে আয়াত নাজিল হল, ওই সময় মদের ব্যাপক প্রচলন ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জুয়া, এরকম আরো যে কয়েকটা খারাপ কাজ, এগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছে। ফাজতানিবুহু, এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হবে। এক মজলিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু সাহাবায়ে কেরাম, সেখানে মদ দেওয়া হচ্ছে, তখনও মদের বিধান আসে না। যখন সাহাবীদের কাছে এই সংবাদ পৌঁছে গেল যে এই আয়াত নাজিল হয়েছে, ফাহাল আনতুম মুনতাহু, তোমরা কি বিরত হবা না? এই সংবাদ যখন তাদের কানে পৌঁছেছে, খুব খেয়াল করে, এই সংবাদটা যখন তাদের কানের ভিতরে গেল, সাথে সাথেই তারা সব ত্যাগ করে দিয়েছে। অবশ্যই অবশ্যই আমরা এই জিনিসকে আমরা ত্যাগ করে দিব, এই ত্যাগ করে দিলাম। সাথে সাথেই তারা এই মদকে ত্যাগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কাছ থেকে আমাদের জন্য বড় শিক্ষা। এই কালামে পাকের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলার এই কালামের অনুসরণ করা মানে হলো আল্লাহ তাআলার হুকুমের অনুসরণ করা, আর এই কালামের বিরোধিতা করা মানেই হলো আল্লাহ তাআলার বিরোধিতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা, আমি তোমাদের কাছে একটা কিতাব নাজিল করেছি, ফীহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের আলোচনা আছে। আমার আলোচনা আছে, আপনার আলোচনা আছে, প্রত্যেকের আলোচনা আল্লাহ তাআলার এই কিতাবের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা ভাবনা করবা না? তোমরা কি বুঝবা না? এই আয়াত আহনাফ বিন কায়েস, তিনি এই আয়াত শোনার পরে তিনি চিন্তার ভিতরে পড়ে গেলেন। আমার আলোচনা কোরআন শরীফের ভিতরে আছে যে হ্যাঁ, তাহলে দেখি একটু তালাশ করি। তিনি তালাশ করতেছেন, বিভিন্ন আয়াত পড়তেছেন, বিভিন্ন আয়াত পড়তেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে আসলে কেন? ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন? তোমরা জান্নাতে যাওনি কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধ, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। নাউজুবিল্লাহ বলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিন যারা অভাবী মানুষ তাদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বসে বসে অন্যের দোষ চর্চা করে, কানে কানে একটা কথা লাগাই দিয়ে চলে যায়, এদের সঙ্গে আমরাও যুক্ত হয়ে যেতাম। আর হলো আমরা আখিরাতে পূর্ণ বিশ্বাসী ছিলাম না। এই কারণে, এই চার কারণে আমরা জাহান্নামী।
আহনাব বিন কায়েস কালামে পাকের বিভিন্ন আয়াতের ভিতরে নিজের অবস্থা খুঁজতেছেন, নিজের অবস্থা দেখতে চাচ্ছেন। আমার কি অবস্থা? পড়তে পড়তে এক আয়াতের ভিতরে এসে তিনি নিজের অবস্থা খুঁজে ফেলেন। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের ভিতরে আমরাও আমাদের অবস্থা খুঁজে পাবো, আমার কাছে এটা মনে হয়। আহনাব বিন কায়েস তিনি বলেন যে হ্যাঁ, এইখানে আমার অবস্থা বলা হয়েছে যে তারা তাদের অপরাধকে স্বীকার করে নিয়েছে। ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তারা ভালো কাজের সাথে তারা মন্দ কাজকে মিশায়ে ফেলে। এই যে দেখেন, খেয়াল করেন, আমরা ভালো কাজও করি, মন্দ কাজ আছে না নেই? সবাই বলেন, ভালো কাজও করি, মন্দ কাজ আছে না নেই? তাহলে ভালো কাজের সাথে মন্দ কাজকে আমরা মিশায়ে ফেলতেছি। তাহলে এই আয়াতের ভিতরে আপনার অবস্থা বলা হয়েছে, এই আয়াতের ভিতরে আমার অবস্থা বলা হয়েছে। বুঝেন নাই কথাটা? খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, তারা ভালো কাজের সাথে মন্দ কাজকে মিলায়ে ফেলে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবে। তারা ভালো কাজ করতেছে আর মন্দ কাজ যখন হয়ে যাচ্ছে, আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ আর করবো না, আর করবো না, আর করবো না, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আমি গফুর, আমি রহিম, আমি মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কালামে পাকের ভিতরে নিজের অবস্থাকে খোঁজা, যে আমি কোন অবস্থার ভিতরে আছি, আমি কোনটার ভিতরে আছি, আমি কোনটার ভিতরে আছি, এইটা সব থেকে বেশি দেখার বিষয়। আর যে জাকাতের খাতের কথা বলেছিলাম, কয়েকটা খাত, 8টা খাতে জাকাত দেওয়া যাবে, এর বাইরে আর দেওয়া যাবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। নিশ্চয়ই যাকাত হলো তাদেরকে দিতে হবে যারা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির মিসকিন, যারা যাকাত উসুলকারী। ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্রে যারা দায়িত্বশীল থাকে, যাকাত উসুল করে, তাদেরকে ওই ফান্ড থেকে তাদের বেতন, তাদের যে পারিশ্রমিক, এটা দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের হৃদয়কে আকৃষ্ট করার জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, যারা আপনার গোলামবাদী আগের জামানায় এগুলো ছিল, তাদেরকে মুক্ত করার জন্য, দাস মুক্তি। ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে, তাদেরকে যাকাতের টাকা দিতে হবে, সে যেন ঋণ থেকে বের হয়ে আসতে পারে। ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদে রত, আল্লাহর রাস্তায় তারা দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে রত আছে।